নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসায় গ্যাস লাইনে বিস্ফোরণে ৩ শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তাদের ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন দগ্ধদের প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক। এদিকে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জানান, তাদের ধারণা ফ্ল্যাটের পশ্চিম পাশে বন্ধ রান্নাঘরের গ্যাস লাইনের লিকেজ থেকে গ্যাস জমে এই দুর্ঘটনা। হাবিবুর রহমানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। নারায়ণগঞ্জ সদরের ফতুল্লা উত্তর ভুইগড়ের গিরিধারা এলাকার শাহজাহান মিয়ার 10তলা ভবনের নিচতলায় ভাড়া থাকে পরিবারটি। 3 কামরার ঘরে রোববার ভোরে নাস্তা বানাতে রান্নাঘরে গ্যাসের চুলার লাইটার জ্বালাতেই বিস্ফোরণ হয়। বিস্ফোরণে দগ্ধ হয় পরিবারের 5 সদস্য, কালাম মিয়া, তার স্ত্রী সালমা ও 3 সন্তান। 12 বছরের মুন্না, 10 বছরের মুন্নি ও 7। আশেপাশের লোকজন আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বিকট শব্দ পায় আমাদের দরজা আটকে গেছিল। আমাদের দরজা বাহির থেকে সাবাল দিয়া পিটাইয়া খুইলা দিছে। আমাদের পাকের ঘরের এক্সস্ট ফ্যান আছে, ওই ফ্যান পর্যন্ত উড়িয়ে গেছে। আমার গ্যাসে এরকম বিকট হয়েছে, ঠিক আছে, সাইডের দেওয়াল যা আছে সব কেঁপে গেছে। এই সাইডের বিল্ডিং আপনার ঠাইগুলো 2 তলার ঠাই ভেঙে গেছে, এই বিল্ডিং এর 3 তলার ঠাই ভেঙে গেছে। তো পাশে যে রুমের আপনার গেট ভেঙে গেছে, পাশের রুমের আরেকজন আহত হয়েছে। পরে উঠতে দিয়ে সব সিটে যে বাইরে ছেড়ে এখানে এবার আমার ফ্রিজ যা আছে সব দিয়ে সিটে বেরিয়ে গেছে। দরজা জানলা যা আছে এগুলো সব আবাদের শব্দে পাইটা মেটে গেছে। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তোরা দড়ি করে মানুষজন লইয়া ওনাদেরকে দৌড়া মেরা বাইরে করে হাসপাতালে নেওয়া হয়েছে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ফ্ল্যাটের পশ্চিম পাশের বন্ধ রান্নাঘরের গ্যাস লাইনের লিকেজ থেকে জমা গ্যাসে এই বিস্ফোরণ। এখানে কোনো বাইরের বাতাস প্রবেশ করতে না পারার কারণেই কিন্তু এই ঘটনাটা ঘটছে। আমরা বারবার জনগণকে এটা অ্যাওয়ারনেস করছি, যেখানে আপনারা গ্যাসের লাইন ব্যবহার করবেন সেখানে অবশ্যই পাশে জানালা থাকবে এবং সার্বক্ষণিক এই জানালাটা খোলা রাখতে হবে। এদিকে ঢাকা মেডিকেলে দগ্ধ রোগীদের দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী। হাসান আহমেদ, ৭১।